আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। ভিতরে আসেন, বসেন। এরকম একটা জীর্ণ শীর্ণ পুরনো বাড়িতে ভাড়া থাকো তোমরা? জি আঙ্কেল, এখানে আমরা ভাড়া থাকি। আমাদের বাড়ির কাজের লোকরাও তো এখানে থাকবে না। আরে আসসালামু আলাইকুম চাচা। আচ্ছা কোলাকুলি করুন। আরে আরে কি করছেন? এখানে কোলাকুলি করতেছিলাম। কিসের কোলাকুলি? এখন কি বিয়ে হয়েছে? আগে বিয়েটা হোক, এত তারা কিসের কোলাকুলি? পথ এই জান আসসালাম। ওইটা আবার দাও ভাই দেন। আরে 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 এটা কি করলেন আপনি? এই, যে কথা বলতে আসছো সে কথা বলো, তাড়াতাড়ি কথা বলে চলো তো এখান থেকে। আমি তো গন্ধে মরে গেলাম। এ বিয়ে হবে, তবে 20 লাখ টাকা দেনমোহর ধার্য করতে হবে। এটা আমাদের বংশের নিয়ম। মানে হইতেছে ওই যে শরীয়তে কিন্তু একটা নিয়ম আছে, নিয়মটা হইতেছে পাত্রের সামর্থ্য অনুযায়ী ওই যে দেনমোহরটা ধার্য করতে হয়। আমার ছেলের তো অত সামর্থ্য নাই, এই জন্য। তাহলে বিয়ে করার এত শখ কেন? বাবা, 20 লক্ষ টাকায় কাবিন হবে, আমার কোনো আপত্তি নেই। এখন তো কাবিনের টাকাটা দিতে হচ্ছে না, জাস্ট এখন কাবিনটা হবে। ওয়েট ওয়েট ওয়েট, এখনই দিতে হচ্ছে না মানে? নগদ 20 লাখ টাকা দিতেই হবে, তাহলে বিয়ে হবে। তাহলে কি আপনারা মেয়ে নিয়ে ব্যবসা করতে আসছেন এখানে? আপনি মুখ সামলায় কথা বলেন। আপা দেখেন, 1 লক্ষ টাকা দেনমোহরে বিয়ে হলে হবে, না হলে নাই। আমার ছেলে কি এত সস্তা? শুধু তোর জন্য এখানে এসেছি আমি। আর আজকে এত অপমানিত হতে হলো এখানে। আমরা কি অপমানিত হওয়ার জন্য এসেছিলাম? হ্যাঁ, কত বড় স্পর্ধা! হ্যাঁ, আমাকে বলে কিনা মেয়ে নিয়ে ব্যবসা করতে এসেছে। আরে তোর পেছনে কত ডাক্তার ইঞ্জিনিয়ার লাইন ধরে বসে আছে, কোটি টাকা কাবিন দিতে রাজি আছে। আচ্ছা বাবা, তুমি আমাকে একটা কথা বলো তো, এত টাকা দেনমোহর দিয়ে কেন কাবিন করতে হবে? এত টাকা দেনমোহর ছাড়া কি কাবিন হবে না? হ্যাঁ, না হয় না, হলেও কোথায় হয়? এতিমখানা ছেলে মেয়েদের বিয়ে হলে হয়, অথবা গণবিয়ে হলে হয়। আর 20 লাখ টাকা হচ্ছে আমাদের বংশের রীতি। কেন? গত মাসে তো চাচাতো বোনের বিয়ে হলো, সেখানে তো নগদ 20 লাখ টাকা দিয়ে হয়েছে। তুই কি ওর চেয়ে কম সুন্দরী? নাকি কম বড় লোক? আঙ্কেল,